আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বর্তমান জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের স্পিকার হয়েছেন হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি একটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি সরকারে এসেছে। একটা 2 নম্বরই 6 নম্বরই 9 নম্বরই পদ্ধতির মাধ্যমে ডিপ স্টেটের সহায়তায় তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে। নানান জনের নাম থাকার পরেও আমরা দেখলাম স্পিকারের চেয়ারে হাফিজউদ্দিনের মতন একটা চরম বাটপার, একটা মির্জাফর, একটা মোনাফেক, একটা বেঈমানকে। এটা খোদ বিএনপির যারা লোক একনিষ্ঠ কর্মী তারা জানে যে খোদ বিএনপির সাথে এই মোনাফেকি বেঈমানিটা সে করেছে। বিএনপিকে ভাঙার জন্য সে 111-এ মারাত্মক ধরনের ভূমিকা তার ভূমিকা ছিল। আমরা 111-এর সময় 1/11-র সময় আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দেখেছি হাফিজউদ্দিন আহমদের ভূমিকা, মান্নান ভূঁইয়ার ভূমিকা, কিভাবে বিএনপি ভাঙার জন্য চেষ্টায় ছিল, কিভাবে 24 সালে বিএনপি ভাঙার জন্য চেষ্টায় ছিল। যাই হোক, সে বিষয়ে আমি কথা কয়েকবার বলেছি। আমি এখন এই হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের স্পিকারের চেয়ারে বসে মাস্টারি, সে যে ওস্তাদি করতেছে, মারাত্মক লেভেলের মাস্টারি করতেছে, সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। তিনি ইসলামী আন্দোলনের একজন সংসদ সদস্য, দাড়ি টুপিওয়ালা লোক, এবং আরো জামাত ইসলামের কয়েকজন তরুণ নেতাকে সংসদে তিরস্কার করেছে। কাগজে লিখে এনেছে বক্তব্য। কেন তারা লিখে বক্তব্য দেয়, দেখে দেখে কেন বক্তব্য দেয়, এই জন্য তাদেরকে ইনসাল্ট করেছে সংসদে। এটা নাকি সংসদের রেওয়াজ নাই, নিয়ম নাই, তিনি সেটা উল্লেখ করেছেন কোট আনকোট। তিনি বলেছেন এটা দেখে দেখে বক্তব্য দেওয়ার নিয়ম নেই সংসদে। কয়েকজনকে তিনি লজ্জা দিয়েছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলেকে, সম্ভবত মাসুদ সাঈদীকে, ইসলামী আন্দোলনের এক নেতাকে, আরো 2জনকে। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের চারদিকে আলোচনা সমালোচনা হচ্ছে ব্যাপারটা, এবং আমরা হাফিজউদ্দিন আহমদের যে ওস্তাদি করা, স্পিকারের চেয়ারে বসে তার যে আপত্তিজনক কার্যকলাপ, বিরোধী দলের জামাত ইসলামের এনসিপি নেতাদেরকে হেয় প্রতিপন্ন করা, ইনসাল্ট করা, তিরস্কার করা, তাদের সাথে মাস্টারি সুলভ আচরণ, অর্থাৎ বোঝাতে চাই আমি তো অনেক সিনিয়র, তোমরা তো কিছুই না, আমরা ক্ষমতায় আছি, এভাবে বোঝাতে চাই। এই হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এই ইলেকশনের কিছুদিন আগে 3 মাস ভারতে ছিল। একজন রহস্যজনক ব্যক্তি, সন্দেহজনক ব্যক্তি। এখন সে যেভাবে স্পিকারের চেয়ারে বসে যে তার কার্যকলাপ প্রদর্শন করছে, তাতে বোঝা যায় সে নরেন্দ্র মোদীর একজন এজেন্ট, ভারতের এজেন্ট। বিএনপিকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য, আওয়ামী লীগকে খুশি করার জন্য সেভাবে সে সংসদ চালাচ্ছে। তো হাফিজউদ্দিন আহমদ এই যে বললেন যে দেখে দেখে বক্তব্য দেওয়া যাবে না, এটা তিনি কোন সংবিধানে পেয়েছেন? তারা তো এই যে শিলং সালাউদ্দিন, সালাউদ্দিন এবং হাফিজউদ্দিনরা, বিএনপি নেতারা শুধু বারবার কনস্টিটিউশন সংবিধান এগুলো বলতেছে। কোন সংবিধানে লেখা আছে, কোন আইনে লেখা আছে দেখে দেখে বক্তব্য দেওয়া যাবে না? বরং এটাই তো উত্তম এবং স্ট্যান্ডার্ড, দেখে বক্তব্য দেওয়া। আপনি যদি ইসলামী কালচারও দেখেন, বাংলাদেশে আন্তর্জাতিক ভাবে বা বিশ্বের বিভিন্ন জায়গায় বড় বড় কারি দেখবেন, হাফেজ দেখবেন, আন্তর্জাতিক পর্যায়ে নাম করা। তারা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন সামনে নিয়ে রাখেন। মুখস্থ সহজে কোনো কারীরা কোরআন তেলাওয়াত করেন না, এটা ভালো কোনো কারীর কাজও না। যারা তেলাওয়াতকারী সামনে কোরআন রাখবে, মুখস্থ তারপর সামনে রাখবে, যাতে কোনো ভুল না হয়, নির্ভুলভাবে যাতে দেয়। এবং নিয়ম হচ্ছে সামনে রাখা, তেলাওয়াতের সময় কোরআন সামনে রাখা। হয়তো আমরা দেখি কেউ কেউ মুখস্থ দিচ্ছেন, পারতেছেন, কিন্তু এটা রিস্ক হয়ে যায়। আচ্ছা, এটা কেন কোরআন তেলাওয়াতের ব্যাপার? আমরা রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির ভাষণ লিখিত আকারে দেয়, সেটা ধরলাম একটা ফর্মালিটি। রাষ্ট্রপতি যত একাডেমিক উচ্চশিক্ষিত থাক, তাকে লিখিত বক্তব্য পাঠ করতে হয়, দিতে হয়, ভাষণ দিতে হয়। এটা রাষ্ট্রপতির একটা ব্যাপার, সেটা একটা আইনের কালচারের অন্য একটা বিষয়। আমরা ব্রিটিশ পার্লামেন্টে কি দেখি? ব্রিটিশ পার্লামেন্টে তো অহরহ সেখানের মেম্বার অফ পার্লামেন্টরা লিখিত বক্তব্য পাঠ করে। তারা তো সকলে বড় বড় ডিগ্রিওয়ালা, শিক্ষিত। আমরা আমেরিকান সিনেটরদেরকে কি দেখি? তারা তো পার্লামেন্টে লিখিত বক্তব্য দেন। এবং আমরা খালেদা জিয়াকে দেখেছি লিখিত বক্তব্য দিতে দেখে দেখে। আমরা এই যে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে তো তারেক রহমান দেখে দেখে বক্তব্য দিলেন, আর দ্বিতীয় দিনে কিভাবে শাসিয়ে দিলেন জামাত ইসলামের নেতাদেরকে দেখে বক্তব্য দেওয়ার ব্যাপারে। এটা কিভাবে হতে পারে? এবং আমরা তো ছোটবেলা থেকে পার্লামেন্টে দেখে আসছি বড় বড় ব্যক্তিরা, ব্যারিস্টার মওদুদ আহমদের মতন হেভিওর, যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। এবং আমরা আওয়ামী লীগ বিএনপির আমলে বহু হার্ভার্ড ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত আমেরিকার বড় বড় বিদেশের হাই ব্র্যান্ডের ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করা, পিএইচডি করা, মাস্টার্স করা, এমফিল করা অনেক দামি দামি রাজনীতিবিদদেরকে দেখে দেখে বক্তব্য দিতে দেখেছি। আবার এটাও দেখেছি যে অশিক্ষিত একজন মহিলা হাসিনার সময় দেখে দেখে বক্তব্য, সেটাও তিনি শুদ্ধ উচ্চারণে পড়তে পারছেন না। যদি কেউ কেউ মনে করে যে আমি মুখস্থ বক্তব্য দিলে আমার ভুল হতে পারে, লিখিত নিয়ে যাই যাতে ভুল না হয়, শুদ্ধভাবে বলতে পারি, তা সেটাই তো উত্তম হওয়া উচিত। স্পিকারকে তো তার ধন্যবাদ দেওয়া উচিত তাদেরকে। সংসদের সময় যাতে তোতলায় সময় নষ্ট না হয়, বারবার যাতে হোঁচট না খায়, ঝামেলা না হয়, বেঁচে না যায়, এই জন্য তো দেখে দেখে বক্তব্য দেওয়াটা উত্তম। এমনকি ইউটিউবে যারা অনেকে বক্তব্য দেয়, রেকর্ড করে, যে আরে আমি করতেছি দেখে ছাড়া, এমনি আমার বিভিন্ন জায়গায় সমস্যা হইতেছে। আমাকে অনেক সিনিয়ররা বুদ্ধি দেন যে আপনি দেখে দেখে বক্তব্য দেন, সেটা ভালো হবে আরো। তো আমরা সংসদে প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ সংসদে, সেখানে সংসদ সদস্য যাবেন, তারা আইন প্রণেতা হিসেবে পরিচিত, ল মেকার, তারা নীতি নির্ধারণী ক্ষমতা রাখেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, জনগণের জন্য তারা কাজ করেন, রাষ্ট্রের জন্য। তারা তো সময় নষ্ট অপচয় করতে পারে না। সেখানে তো লিখিত বক্তব্য দিলে সেটা আরো ভালো হওয়ার কথা, এভিডেন্স হিসাবেও থেকে যেতে পারে সেটা, যে এই বক্তব্যটা এভাবে আমি দিয়েছিলাম, সেটা এখন পর্যন্ত আমি সংরক্ষণে লিখেছি, এই বক্তব্যটা আমি দিয়েছিলাম, এবং সে শুনতেও ভালো শোনা যায়। এর মানে না যে লিখিতও দিতে হবে, লিখিত ছাড়া দিতে পারে বক্তব্য, বিভিন্ন সময় দিচ্ছে বিভিন্ন নেতারা, জামাত ইসলামের, বিএনপির, আওয়ামী লীগের কোন নেতারা দিয়েছে। তো লিখিত দিলে সমস্যা কোথায়? বরং তো উত্তম হওয়ার কথা। আমি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শারমিন চৌধুরী নামের একজন, শারমিন চৌধুরী নাকি নাম, একজন মহিলা সাংবাদিক, তিনি হয়তো একটা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষিকাও, তাকে এর পক্ষে স্ট্যাটাস দিতে দেখলাম। ভালো মহিলা, ভদ্রমহিলা এই লিখিত বক্তব্য দেওয়ার ব্যাপারে পজিটিভ, ইতিবাচকভাবে তুলে ধরেছেন। তো যারা বুঝেন, তো লিখিত বক্তব্য দেওয়া এর মানে যে শিক্ষিত না হলে, শুধু কম শিক্ষিত হলে লিখিত দিবে, ব্যাপারটা এরকম না। আমরা ব্যারিস্টার মওদুদ আহমদের কথা বলেছি, যে কত তার লেখাপড়ার লেভেলটা কোথায় ছিল। আপনারা জানেন তার দেশি বিদেশি ডিগ্রির অভাব ছিল না। তিনি ইংল্যান্ড, আমেরিকাতে ফেলোশিপ হিসেবে যেতেন, আন্তর্জাতিক মহলে তার নাম ছিল, প্রচুর বই লিখেছেন, ডজন বই লিখেছেন, ইংরেজিতে আন্তর্জাতিক লেভেলের বই লিখেছেন। আমরা অনেক জ্ঞানী গুণী পণ্ডিত স্কলার ব্যক্তিকে, এমপি মন্ত্রী দেখেছি, সংসদের নেতা দেখেছি, তারা লিখিত বক্তব্য দিয়েছে, এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন জায়গায় বহু পার্লামেন্টের আমরা এই ঘটনা দেখেছি, উদাহরণ রয়েছে। লিখিত বক্তব্য পাঠ করা যাবে না, দেওয়া যাবে না, এটা কোন আইনে আছে? হাফিজউদ্দিন আমার বাটপারটা এটা কোথায় পেল? আসসালামু আলাইকুম।